আজকে দাঙ্গাবাজরা বিহার থেকে গুন্ডা এনে, উত্তরপ্রদেশ থেকে রেলে করে গুন্ডা নিয়ে এসে, আর অমিত শাহ কত টাকা আপনার আছে ভাবছেন চিরদিন এইভাবে চলে যাবে? কোটি কোটি টাকা বিলোচ্ছেন, আর কারো 500 টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন, এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এলো থেকে, এত টাকা এলো থেকে? একটা মিটিংয়ে কত টাকা নেন? আমি এইসব কথা বলার পরে আমি জানি আপনারা আমাকে খুন করবার প্ল্যান করবেন। আমার পাটা চোট করে দিয়েছেন, এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। 1.5 বছর 2 বছর হয়ে গেল পিএম কেয়ার ফান্ডে কোটি কোটি টাকা জমা পড়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোনো হিসেব নেই, কোনো হিসেব নেই। আর তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে, তৃণমূল কংগ্রেসকে বলছে তোলাবাজ। এ তোলাবাজের ঠাকুর দাদা। তৃণমূল কংগ্রেসের কেউ 200 টাকা নিলে বলে তোলাবাজ, আর তুমি যে 2 লক্ষ কোটি টাকা ঝেড়ে দিচ্ছ তার বেলা কি? বলুন, বাচ্চা ছেলে তেলের শিশি ভাঙলে তোমরা সবাই রাগ করো, আর বুড়োরা যদি দেশ ভাঙে তখন তোমরা কি করো? সলিল চৌধুরীর একটা গান আছে, আপনারা জানেন, খেয়ে দেওয়ার কাজ নেই, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে। আর একটা কথা বলি, ভোটের 48 ঘন্টা আগে থেকে এই যে নেতারা যারা আছেন শুনে রাখুন, কেন্দ্রীয় পুলিশকে দিয়ে এবং আমাদের পুলিশও কিছু কিছু সাথে সাথ দিচ্ছেন, কিছু কিছু লোকাল লেভেলে। নিচু তলার পুলিশ নয়, নিচু তলার পুলিশ নয়, আমি বারবার বলবো, অনেককে কেনা হয়েছে আমি শুনেছি। আমি পরিষ্কার বলি, গ্রামে গ্রামে গিয়ে পুলিশ কেন ভয় দেখাবে? মা বোনদের কেন বলবে বিজেপিকে ভোট দিতে? কেন লোককে মারবে? আজকেও নন্দীগ্রামের সেই ছেলেটি আহত ছিল, রবিন মান্না, আজকে মারা গেছে। তাকে যে খুন করেছে এখনো অ্যারেস্ট করেনি। আমার হাতে পুলিশ থাকলে আমি দেখিয়ে দিতাম মজা। কেন্দ্রীয় সরকারের আন্ডারে, ইলেকশন কমিশনের আন্ডারে কাজ হচ্ছে। একদিন ভোট করবে পালিয়ে যাবে, 365 দিন কিন্তু আমি থাকবো, তখন আমি দেখব যে কত অশান্তি কারা করতে পারে। কালকেও রাত্রিবেলায় মাথা ভাঙায় আমার পার্টির প্রার্থীকে মেরে এসছে, প্ল্যান করে করেছে অমিত শাহ। অমিত শাহ প্ল্যান করে করেছে যাতে মারপিট লাগাও, হিংসা লাগাও, দাঙ্গা লাগাও, বেঙ্গলের ইলেকশনে হেরে যাচ্ছে তাই ম্যানিপুলেট করবার জন্য। এই জয় বাংলা বল, ভালো হয়েছে তুই ওখান থেকে এখানে চলে এসেছিস, শিফট হয়েছিস। বন্ধু, আপনাকে আমি আবার বলি, কালকেও আমার খানাকুলের আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করেছে। পরশুদিন ভোটের দিন আমার তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করেছে। আমার শিডিউল কাস্ট প্রার্থী সুজাতা মণ্ডল আরামবাগে তাকে মেরেছে, তার সিকিউরিটির মাথা ফাটিয়ে দিয়েছে, সেও তো বেঙ্গল পুলিশে কাজ করে। আমি নিচুতলার পুলিশ কর্মীদের বলবো, ভাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে কাজ করুন। উঁচুতলাকেও বলবো, টাকা আসে টাকা চলে যায়, ধমকি আসে ধমকি চলে যায়, বসন্ত কিন্তু রয়ে যায়, গ্রীষ্ম কিন্তু রয়ে যায়, হিমন্ত কিন্তু রয়ে যায়, শীত কিন্তু রয়ে যায়, বসন্ত কিন্তু রয়ে যায়। পরশুদিন আমার খানাকুলের একজন কর্মী মার্ডার হয়েছে। আমার প্রার্থীকে কালকে শিডিউল কাস্ট প্রার্থী মাথা ভাঙায় প্ল্যান করে তাকে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং, অমিত শাহ সব জানে, সব প্ল্যানিং করছে অমিত শাহ বসে বসে। কিসের জন্য একটা হোম মিনিস্টার দেশে কাজ না করে সারাক্ষণ বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে? বাংলায় লোক খুন করাবে, বাংলায় মারবে, বাংলায় গুন্ডামি করবে, বাংলায় চক্রান্ত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো, কন্ট্রোল করুন আপনার হোম মিনিস্টারকে ফার্স্ট। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে, খুন করছে, অন্য পুলিশদের অসৎ পথে নিয়ে যাচ্ছে, এতে বিজেপির সুনাম হচ্ছে না, হবে তো নাই। তাই মা বোনেরা, এই বিজেপির ভোট পাওয়া উচিত, এই বিজেপির ভোট পাওয়া উচিত, এই দাঙ্গাবাজদের ভোট পাওয়া উচিত। কখনো হিন্দু মুসলমানে লাগাবে, কখনো মা মেয়েতে লাগাবে, কখনো স্বামী স্ত্রীতে লাগাবে, কখনো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে লাগাবে। কিসের জন্য বলুন তো? আমার আজকে বলতে লজ্জা হয় আমায় যখন জিজ্ঞেস করে কেউ, দিদি আপনার টাইটেলটা কি? আমার টাইটেল আমি কখনো লিখতামই না। আজকে আমাকে বলতে হয় আমি হিন্দু ব্রাহ্মণের ঘরের মেয়ে।
কেন আমাকে পরিচয় দিতে হবে নতুন করে? আমি হিন্দু না আমি মুসলমান, আমি শিখ না আমি খ্রিস্টান? আমার লজ্জা হয়, আমার দুঃখ হয়। এই বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, যে বাংলায় রবীন্দ্রনাথ, নজরুল, ক্ষুদিরাম, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি। আর সেই বাংলায় আজকে দাঙ্গাবাজরা বিহার থেকে গুন্ডা এনে, উত্তরপ্রদেশ থেকে রেলে করে গুন্ডা নিয়ে এসে, আর অমিত শাহ কত টাকা আপনার আছে ভাবছেন চিরদিন এইভাবে চলে যাবে? কোটি কোটি টাকা বিলোচ্ছেন, আর কারো 500 টাকা থাকলে এজেন্সি বিলিয়ে দিচ্ছেন, এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এলো থেকে, এত টাকা এলো থেকে? একটা মিটিংয়ে কত টাকা নেন? আমি এইসব কথা বলার পরে আমি জানি আপনারা আমাকে খুন করবার প্ল্যান করবেন। আমার পাটা চোট করে দিয়েছেন, এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না, আমি যতদিন বাঁচবো আমি বাঘের বাচ্চার মতো লড়বো। এবং যদি কেউ প্রতিবাদ না করে, ভয়ে চুপচাপ থাকে, আমি করবই, আমি করব, আমি লড়বো, আমি করব, আমি জিতবো। তাই বলি খেলা হবে? মা বোনেরা, যদি আপনাদের কেউ ভয় দেখায় ভোট দিতে যাবেন না, শুনবেন কি? শুনুন, যদি আপনি শুনলেন তাহলে আপনার নামটা আধার কার্ড থেকে বাদ করে দিল, দিয়ে এবার বলবে তুমি ডিটেনশন ক্যাম্পে চলে যাও। আসামে 14 লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে, জানেন তো? হিন্দুও আছে, মুসলমানও আছে। সেই রকম মনে রাখবেন, যেই আপনি ভোটটা দিলেন না, ধরুন মেশিন খারাপ হয়ে গেল, আপনি বাড়ি চলে গেলেন, যে আবার আসতে হবে, আপনার নামটা আধার কার্ড দিয়ে বাদ দিয়ে দিল, দিয়ে বলবো তুমি ব্যাংকের লোন পাবে না, তুমি এখানে থাকতে পারবে না, তোমার ঠিকানা নেই, এই সব করে বেড়াবে। ভোটটা অবশ্যই দেবেন, ভোটটা অবশ্যই দেবেন। আর আপনার যদি মত থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে, জোড়া ফুলকে নিশ্চয়ই দেবেন। বিজেপির হাত থেকে বাঁচবার জন্য, বাংলাকে বাঁচাবার জন্য, নিজেদের বাঁচাবার জন্য, সবাইকে বাঁচাবার জন্য, রবীন্দ্র নজরুলকে বাঁচাবার জন্য, বাংলার সবুজকে বাঁচাবার জন্য। কৃষকরা জানেন 1 বছর ধরে কৃষকরা পড়ে আছে হত্তি দিয়ে, সেই সিন্ধুতে, হরিয়ানায় 3টে কালো বিল এনেছে, আপনাদের সব কিছু লুট করে নেবে। স্মল সেভিংস কমিয়ে দেবে, ইন্টারেস্ট, ব্যাংকের সুদ কমিয়ে দেবে, আস্তে আস্তে ব্যাংক বন্ধ করে দেবে। ব্যাংকের টাকা কেউ নাও পেতে পারেন আগামী দিন, এমন অবস্থা আসছে। কোলে যারা চাকরি করেন চাকরি চলে যাবে, যারা রেলে চাকরি করেন চলে যাবে। বিএসএনএলে চলে গেছে অলরেডি, আইপিসিএলে, ওদিকে এমটিএনএলে, ওদিকে এয়ার ইন্ডিয়া, ওদিকে লাইফ ইন্স্যুরেন্স 75% বিক্রি করে দিয়েছে, প্রাইভেটকে করে দিচ্ছে। সুতরাং মনে রাখবেন, এরা ডেঞ্জারাস। দেশটাকে বিক্রি করে দিয়ে নরেন্দ্র মোদী পালিয়ে যাবে। ট্রাম্প আর নরেন্দ্র মোদীর মধ্যে কোনো পার্থক্য নেই, মনে রাখবেন। এরা চাউসেস্কু, হিটলারের থেকেও ভয়ঙ্কর। তাই বলি, জিততে হবে। ভয় পেলে চলবে? ভয় পাবেন না তো? আগে মায়েরা বলবে ভয় পাবেন মা? এই আশার মেয়েরা বলো ভয় পাবে? ভয় পাবেন মায়েরা আমার? ভয় পাবেন মায়েরা আমার? ভয় পাবেন মায়েরা আমার? ভয় পাবে ভাইরা? ভয় পাবে ভাইরা? ভয় পাবেন প্রবীণরা? ভয় পাবেন নবীনরা? ভয় পাবেন নতুন প্রজন্ম? ভয় পাবেন ভাই বোনেরা? ভয় পাবেন কোনো বর্ণ, ধর্ম, বৈষম্য, কোনো বৈষম্য নয়। বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিথী পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।